আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লো করিয়া যতন ববে আর নাই রে দন আল্লাহ নবী মুশকিল কুশাম তিনেতে একজন ওই নামের দুহাই দিলে ওই নামের দুহাই দিলে দূরে যাই সমন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন ববে আর নাই রে দন মুশকিল কুশার নাম লোভ করিয়া যতন ববে আর নাই রে দন জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই পাক পঞ্চায়েতের সদস্য একজন হলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কেমন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু? জি, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যবস্থা করেছিলেন আমার আল্লাহ স্বয়ং। সুবহানাল্লাহ বলুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিয়ের বয়স হলো, কত সাহাবায়ে কেরাম মা ফাতেমাকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলেন, আমার নবীজি রাজি হই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলতেছে, জিবরাইল আমার বন্ধু হাবিবুল্লাহকে গিয়ে বলে দাও আমি মা ফাতেমার বিয়ে ঠিক করেছি হযরতে আলীর সাথে। সুবহানাল্লাহ বলুন। কার সাথে? হযরতে আলীর সাথে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজির মতামত কি? বলে, নবী গো, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে আপনি ঠিক করেছেন হযরতে আলীর সাথে। আপনি আল্লাহ যদি ঠিক করে থাকেন, আমি নবীর এখানে কোনো কথা নাই, তবে ফাতেমাকে জিজ্ঞেস করতে হবে ফাতেমা রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলুন না। এটা একবারের মধ্যে এমন কোনো ভাই আসেনি যে ওনার মেয়ের বিয়ের ব্যবস্থা আল্লাহ করেছেন? আছে? কথা বলেন। আপনাদের কারো মেয়ের বা বোনের বিয়ে আল্লাহ ব্যবস্থা করেছে, আল্লাহ ঠিক করেছে, এমন কোনো প্রমাণ আছে? নাই বাজান। কেমন আল্লাহ রব্বুল আলামিন জি নবীজির আওলাদকে আল্লাহ স্বয়ং ভালোবাসে। নবী বলে, আল্লাহ আমি ফাতেমাকে বলে দিই কি ফাতেমা রাজি আছে কিনা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী এসে বলে, ফাতেমা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিয়ে ঠিক করেছে হযরতে আলীর সাথে। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ যদি ঠিক করে থাকে আমি ফাতেমার কোনো কথা নেই, তবে আমি ফাতেমার একটা কথা হলো, আমার আল্লাহ যে বিয়ে ঠিক করেছে আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে আমি একটু জানতে চাই। সুবহানাল্লাহ বলুন। বিয়ের মধ্যে কাবিন আসেনি? কথা বলেন আসেনি? এই যুবক বারা, বিয়ের মধ্যে কাবিন দেওয়া লাগেনি? দেন মোহর দেওয়া লাগেনি? না কেমনি বাসর করে যান? এমনি যাওয়া যাবে না। বাসর করে যাইতে হলে আপনার বিবির অনুমতি নিয়ে আপনার বিবির কিছু না কিছু একটা উপহার দিয়ে, দেন মোহর দিয়ে, কাবিন ঠিক করে দেন মোহর দিয়ে আপনার বিবিকে খুশি করে তারপরে আপনার বিবির বাসর করে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যুবক তো অধিকাংশই জানে না, বিয়ে করতে চায় কিন্তু বউয়ের কি হক, বিবির কি হক, স্বামীর কি হক অনেকেই জানে না। কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ে যে আল্লাহ ঠিক করেছে, আল্লাহকে বলেন আমি ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে। সুবহানাল্লাহ বলেন না। বিয়ের কাবিন নামাটা কি একটু জানা দরকার আসেনি? থাকবেন তো ইনশাআল্লাহ? কাবিন নামাটা কি হলে একটু আগ্রহ লাগে না? মা ফাতেমার বিয়ের কাবিন নামাটা কি হয়েছিল? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবীজি ডাক দেবেন, আল্লাহ গো, আমার ফাতেমার বিয়ে যে তুমি ঠিক করেছো, ফাতেমা জানতে চাইছে ফাতেমার বিয়ের কাবিন নামা কি হবে। আমার আল্লাহ ডাক দে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন 400 দিরহাম দিব। কয়শত দিরহাম? সবাই বলেন কয়শত দিরহাম? 400 দিরহাম দিব। ফাতেমাকে বলেন, ফাতেমা বিয়ের মধ্যে রাজি আসেনি। আমার নবী আয়েশা ডাক দেখো, ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বিয়ের মধ্যে 400 দিরহাম দিবে, তুমি রাজি আছো কিনা? সুবহানাল্লাহ বলুন। ফাতেমা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমা 400 দিরহামে রাজি না। সুবহানাল্লাহ বলুন। 400 দিরহামে রাজি না। আমার নবীজি ডাক দেখো, আল্লাহ ফাতেমা তো 400 দিরহামে রাজি না। আমার আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফাতেমা যদি 400 দিরহামে রাজি না থাকে, ফাতেমা বিয়ের কাবিন নামা কি জানতে চায় আমি আল্লাহ রাব্বুল আলামিন জানতে চাই। ফাতেমা কি চায়? আমার নবী বলে, আল্লাহ তুমি বলো ফাতেমারে কি দিবা। আমার আল্লাহ ডাক দেখো, বন্ধু
ও দুস্থ নবী, ও আমার হাবিবুল্লাহ, ও আমার রাহমাতুল লিল আলামিন, আপনার মেয়ে ফাতেমারে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত বানাইলাম ওই জান্নাত থেকে একটা জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিয়ে দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার, এ বিশ্ব জাহান মাগো করিবেন উদ্ধার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি দিবে? একটা জান্নাতের নাজ নিয়ামত আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিব। সুবহানাল্লাহ বলুন না। এই নরসিংদীর জমিনে কারো বিয়ের কাবিননামা আমার আল্লাহ একটা জান্নাতের নাজ নিয়ামত দিছিনি? এ কথা বলেন, দিছিনি? দিছে না? যারা আহলে বায়াত মানে না, পাকে পাঞ্জাতন মানে না, বিশ্বাস করো না, তাদের বিয়ের মধ্যে মনে দিছে, দিছে, তাদের বিয়ের মধ্যে দেয় না, ঠিক না? একটা জান্নাতের নাজ নিয়ামত আমার আল্লাহ বলতেছে ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে দিন। লক্ষ্য করুন বাজান, খুব মজার ইতিহাস। নবী বলে ফাতেমা, আপনি কান, ফাতেমা আমার আল্লাহ রব্বুল আলামিন একটা জান্নাতের নাজ নিয়ামত তোমার বিয়ের মধ্যে দিবে। সুবহানাল্লাহ বলুন না। ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে বলে দেন আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে আমি খুশি না। সুবহানাল্লাহ বলুন। ফাতেমা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ফাতেমা একটা জান্নাতের নাজ নিয়ামতে আমি ফাতেমা রাজি না। আমার নবী কো আল্লাহ, ও মায়েরা আল্লাহ, দয়ার আল্লাহ, আমার ফাতেমা তো একটা জান্নাতের নাজ নিয়ামতে কাবিননামা হিসেবে রাজি না। আমার আল্লাহ ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা জান্নাতের নাজ নিয়ামতে যদি ফাতেমা রাজি না থাকে আপনি বলে দেন ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাতের নাজ নিয়ামত দিব। সুবহানাল্লাহ বলুন। আমার নবী ডাক দেয় কই ফাতেমা, ও ফাতেমা আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান্নাতের নাজ নিয়ামত দিবে। আমার ফাতেমা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটাও না দুইটাও না জান্নাতের নাজ নিয়ামতে আমি ফাতেমা রাজি না। আমার আল্লাহ ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ফাতেমা যদি দুইটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না থাকে আপনি নবীজি ফাতেমারে বলে দেন আমি আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাত আমি সুন্দর করে সাজাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন সাতটা জাহান্নাম বানাইলাম। নবী গো আপনি ফাতেমারে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে আটটা জান্নাতের নাজ নিয়ামত দান করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কয়টা জান্নাতের নাজ নিয়ামত? সবাই বলেন কয়টা? আটটা জান্নাতের নাজ নিয়ামত। আপনি আমার নবী আয়েশা বলে ফাতেমা আল্লাহ রব্বুল আলামিন আটটা জান্নাতের নাজ নিয়ামত দিবেন। ফাতেমা দুইটা চোখের পানি ফেলায় কান্দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা জান্নাতের নাজ নিয়ামতের জন্য আমি ফাতেমা রাজি হই না এমনটা না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সঙ্গে আপনি নবীজি কথা বলেন আমি ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে একটা জান্নাত না দুইটা জান্নাত না আটটা জান্নাতের নাজ নিয়ামত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ফাতেমা আটটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি না, আমি ফাতেমা আটটা জান্নাতের নাজ নিয়ামতে রাজি হব না। আমার নবী বা ডাক দেখো আল্লাহ ফাতেমা আটটা জান্নাতের নাজ নিয়ামতে সন্তুষ্ট রাজি হবে না। আমার আল্লাহ ডাক দেখো নবী গো আটটা জান্নাতের নাজ নিয়ামতে যদি রাজি না হয় আপনি নবীজি ফাতেমারে ভালো করে জিজ্ঞেস করে দেখেন না ফাতেমা কি চায় নাকি ফাতেমা বিয়ে করবে না। আমার আল্লাহ বলে দুস্থ নবীজি আপনি যাবেন মা ফাতেমার কাছে, আমার ফাতেমা কি চাই আমি আল্লাহ রব্বুল আলামিন ফাতেমা আমি আল্লাহর কাছ থেকে যা চাইবে আমি আল্লাহ তা দিতে বাধ্য থাকিব, তারপরেও হযরত আলীর সঙ্গে বিয়ে করতে হবে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কি নবী আপনি জানিয়ে দেন ফাতেমা কি চায়, ফাতেমা যা চাইবে আমি তাই দিতে রাজি। সুবহানাল্লাহ বলুন না। আপনি আমার নবীজি রহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রে, আমার টেকপাড়ার মা, আমার পর্দানিসীন যে সরল অবলা মা বোন আমি সাইফিনা আলোচনা শুনতেছেন মনোযোগ দিয়েছেন মা, আপনি টেকপাড়ারও মা,
মা ফাতেমা মা ছিলেন। কথা বলেন বাজান ঠিক কিনা? রে মা, আপনি হলেন গাউসে পাকের মা, আপনি হলেন খাজা বাবার মা, আপনি হলেন আলেম উলামাদের মা। আপনার পেট থেকে যদি একটা আলেম পয়দা হয়, আপনার ভিতর থেকে যদি পেটের ভিতর থেকে যদি একটা আলেম সন্তান জন্ম হয়, একটা আলেমের কারণে আপনার 14 গোষ্ঠী জান্নাতবাসী বানিয়ে নিতে পারে। জবান করে বলুন আল্লাহু আকবার। আজকে সমাজের মা বোনেরা মা ফাতেমার জীবনী তারা পড়ে না, মা ফাতেমার ইতিহাস পড়ে না, আম্মাজান খাদিজাতুল কুবরার ইতিহাস তারা পড়ে না, আম্মাজান আয়েশা সিদ্দিকার ইতিহাস তারা পড়ে না। আজকে সমাজের বেশিরভাগ মা বোনেরা আছে টিকটক নিয়ে। কথা বলেন ঠিক কিনা? টিকটক নিয়ে আছে, স্টার জলসা নিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? রে আমার মা, আমার আলোচনাটা আপনার কাছে তিতাও লাগতে পারে, কিচ্ছু করার নাই রে মা। এই জীবনে যদি আপনার 70 বছর 80 বছর 90 বছর যে হায়াত পাইলেন, 80 বছর 70 বছর এটা হলো আপনার পরীক্ষার সেন্টার। এই পরীক্ষার সেন্টারে যদি আপনি আহলে বায়তের মোহব্বত নিয়ে যাইতে পারেন, মা ফাতেমার জিন্দেগি যদি আপনি নসিব করতে পারেন, আপনি যদি অন্তরে হাসিল করতে পারেন, মা ফাতেমার জীবনী পড়ে পড়ে যদি আপনি মা ফাতেমাকে অনুসরণ করে করে যদি আপনি মা ফাতেমা যেরকম পৃথিবীর মধ্যে চলে গিয়েছে ওই সুন্দরভাবে যদি আপনি চলতে পারেন, আমার মা ফাতেমা আপনি নারীকে না নিয়ে জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আজকে মা বোনদের সেই ইতিহাস পড়ে না। কথা বলেন ঠিক কিনা? বাজান দেখবেন একটা কথা যেহেতু মনে হয়ে গেছে, মা বোনকে যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যখন বিয়ে দেই, অনেক মা বোন আছেন দেখবেন বাবার বাড়িতে এসে অনেক বিচার দেই, অনেক জাতের বিচার দেয়। বাবা কোন ছেলের কাছে বিয়ে দিলা, আমার সাথে ঝগড়া করে মারামারি করে, আমাকে দেখতে পারেন, আমাকে সময় দেই না, নেশা করে মদ খায়, জুয়া খায়, গাঁজা খায়, আমি ওই ছেলের সংসার করতাম না, জামাইয়ের ভাত আমি খাইতাম না। বিচারের কোনো অভাব নাই। কিন্তু আমার এই 23 বছরের জীবনে আমি কোনো মা বোনকে আমার কান দ্বারা শুনছি না, আপনারা শুনছেন কিনা আমি জানি না। আজ পর্যন্ত একটা বিচার আমার মা বোনদের কাছে পাইলাম না যে আমার জামাই সুদ খা, আমি সুদকুরের ঘর করতাম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বাজান? হইতে পারে আপনাদের কাছে তিতা লাগতে পারে, কারণ সুদের যেহেতু বেশি চলাচল হইতেছে, আপনার কাছে কথাগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু ভালো না লাগলে বাজান কিচ্ছু করার নাই। 8টা জান্নাতের নাজ নেমতে আমি ফাতেমার বিয়ের কাবিন নামা হিসেবে রাজি না। আমার আল্লাহ ডাক দেখো দুস্থ নবী গো, ওহো মায়ার নবীজি, দয়ার নবীজি, আপনি ফাতেমারে জিজ্ঞেস করেন ফাতেমা যদি 8টা জান্নাতের নাজ নেমতে রাজি না থাকে, ফাতেমা কি চাই? সুবহানাল্লাহ বলুন। আমার নবী আয়েশা ডাক দেখো ফাতেমা, ও ফাতেমা, জগতের মা ফাতেমা, ও প্রাণের ফাতেমা, তুমি বলো না, নিজের জবানে বলো কি তুমি কাবিন নামা চাও? সুবহানাল্লাহ বলুন। ফাতেমা উত্তর দিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ফাতেমার জীবনে আমি দেখলাম গো নবীজি, আপনি কোনোদিন আমি ফাতেমার জন্য চোখের পানি ফেলায় কান্দেন না, আপনি হাসানের জন্য কান্দেন না, আপনি হুসাইনের জন্য আপনি কান্দেন না, আপনার কোনো সাহাবাই কেরামের জন্য আপনি কান্দেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি ফাতেমার জীবনে আমি দেখলাম গো নবীজি, আপনি শুধু সারাটা জীবন রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আপনি নবীজি উহুদের ময়দানে দান্তন মুবারক শহীদ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীজি যেদিন উহুদের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিয়ে দান্তন মুবারক শহীদ করেছেন, আমার আল্লাহ তখন বলেছিল জিবরাইল, আমার নবীজি উহুদের ময়দানে গিয়ে দান্ত মুবারক শহীদ করেছে। রে জিবরাইল, যা রে যা, তুই জিবরাইলের 600 নূরের পাকা লিয়া উহুদের ময়দানে মুহূর্তের মধ্যে চলে যা। আমার নবীজি দন্ত মুবারক শহীদ হয়েছে, আমার নবীজির জবান মুবারক থেকে রক্তগুলি টপটপ বের হচ্ছে। রে জিবরাইল, আমার নবীজি রহমাতুল লিল আলামিন রক্ত মুবারক আমার নবীজির দাড়ি মুবারকের মধ্যে সে চলচল করতেছে। আমার নবীজির একটা ফুটা যদি রক্ত যদি জমিনের মধ্যে পড়ে জিবরাইল, কিয়ামতের আগ পর্যন্ত এই জমিনের মধ্যে কোনোদিন গাছপালা হবে না। চিল্লায়া বলুন আল্লাহু আকবার, জবান করে বলুন ইয়া রাসূলুল্লাহ।
বলতেছে জিবরাইল ওই জমিনের মধ্যে যদি একটা ফোঁটা রক্ত পড়ে রে জিবরাইল, কিয়ামতের আগ পর্যন্ত ওই জমিনের মধ্যে গাছপালা হবে না। জিবরাইল ডাক দেখে পৃথিবীর মানুষেরা, আমি জিবরাইলের জীবনে পৃথিবীর মধ্যে আমি বহুতবার আগমন করেছি, পৃথিবীর মধ্যে আমি বহুবার এসেছি, কিন্তু পৃথিবীর মধ্যে সবচাইতে দ্রুত গতিতে আমি জিবরাইলের 600 নূরের পাকা দিয়া দ্রুত গতিতে 3 বার এসেছিলাম। কয়বার? সবাই বলেন কয়বার? বলতেছে আমি পৃথিবীর মধ্যে আমি অনেকবার এসেছি, কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে 3 বার এসেছিলাম। একটা হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে দাওয়াত করেছিলেন। আল্লাহর নবীকে যেদিন দাওয়াত করেছিলেন ফাতেমার কোনো খাবার নাই। আলী বলতেছে ফাতেমা তুমি যে নবীকে দাওয়াত করলাম, রে ফাতেমা ঘরের মধ্যে তো কোনো খাবার নাই, ঘরের মধ্যে দাবার নাই, দেখো না আমি রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করে এসেছি, এখন তুমি ফাতেমা কি খাইবা? ফাতেমা ডাক দেখো স্বামী চিন্তা করবেন না, টেনশন করবেন না, অবশ্যই আমাদের সঙ্গে আমাদের মালিক মাওলা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আলী গিয়ে দাওয়াত করছে, নবী যে আসার দাওয়াত খাইবেন আলীর ঘরে। নবী কই ঠিকই আছে, আজকে একটা সুযোগ পাইছি। নবী দেখেন বাজান কেমন নবীজির মৌজেজা রে বাবা, আমার নবীজির মৌজেজা কেমন মৌজেজা ছিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে মনে ভাবতেছে আজকে একজন না দুইজন না আমি 20 জন সাহাবীর সঙ্গে নিয়ে আমি যাব ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি দাওয়াত গ্রহণ করে 20 জন সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ফাতেমার বাড়িতে যায়, আলী দেখতেছে হাই রে একজন না দুইজন না 20 জন দেখা যায়। ফাতেমা আমি ঘরের সিপার মধ্যে লুকাইলাম রে ফাতেমা, এখন তুমি রাহমাতুল লিল আলামিনকে যে দাওয়াত করলা কি খাওয়াইবা? ফাতেমা বলে স্বামী আপনার টেনশন করবেন না, চিন্তা করবেন না। ফাতেমা চুলার মধ্যে গরম পানির ডেকচির মধ্যে শুধু পানি আর পানি জাল দিতেছে, পানি আর পানি জাল দিতেছে। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল আমার ফাতেমার বাড়িতে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন, আমি আসমানে আমার নবীরে জমিন এবং আসমানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীকে আসমানে আহমদ বানাইলাম, জমিনে মুহাম্মদ বানাইলাম। ওই মুহাম্মদ নবী যাবে ফাতেমার বাড়িতে দাওয়াত খাইতে। ফাতেমার ঘরে কোনো খাবার নাই দাবার নাই, আমার ফাতেমা কালি ডেকচির মধ্যে পানি জাল দিতেছে। রে জিবরাইল জান্নাতের ভিতর থেকে দ্রুত গতিতে ফাতেমার ডেকচির মধ্যে বোনা গুস্ত আর রুটির ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পরে আসমানে আহমদ নাম, জমিনে মুহাম্মদ নাম, যাকে আল্লাহ দিয়েছেন সালাম। জবান করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যা রে যা, জিবরাইল আমার ফাতেমার বাড়িতে যা। 600 নূরের পাকে দিয়ে জিবরাইল বাড়ি দিয়া ফাতেমার বাড়িতে এসে জান্নাতের ভিতরে থেকে বোনা গোস্ত আর উঠেই নাম ফাতেমার ডেক্সির মধ্যে দিয়েছিল। ওইটা ছিল একদিন। দ্বিতীয় নম্বর দিন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে যখন কুরবানি করবেন, ইসমাইলের গলার মধ্যে যখন ছুরি চালাইবেন, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল যা রে যা, আমার খলিলুল্লাহ তার সন্তানের গলার মধ্যে ছুরি চালাইবে। রে জিবরাইল ইসমাইলের গলার মধ্যে ছুরি চালাইবার আগে জান্নাত থেকে একটা দুম বানিয়া ইসমাইলকে সরাইয়া আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর তলোয়ারের নিচে নিয়া তুমি জান্নাতি দুম্বা ধরে দাও। জবান খুলে বলুন আল্লাহু আকবার। কয়বার হয়েছে রে বাবা? সবাই বলেন কয়বার? আর একটা হলো আমার নবী যে বললাম রক্ত মোর দান্তন মোর শহীদ হয়েছে, আমার আল্লাহ ডাকতে বলে জিবরাইল যা রে জিবরাইল যা, আমার বন্ধু হাবিবুল্লাহ রক্ত মোর পৃথিবীর মধ্যে একটা ফোঁটা পড়ে রে, একটা ফোঁটা রক্ত পড়ার করে পৃথিবীর মধ্যে কোনোদিন সবুজ গাছপালা হবে না। জিবরাইল সবচেয়ে দ্রুত গতিতে ওই দিন নূরের পাকা দিয়ে বাড়ি দিয়া আমার নবী যে রক্ত মুবারকের ফোঁটাটা জমিনের মধ্যে পড়বে বাপ। জিবরাইল 900 নূরের পাকা লইয়া আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রক্তের ফোঁটাটা ওই দিন নিসিব করেছিলেন। জবান করে বলুন আল্লাহু আকবার। মা ফাতেমা বলতেছে নবী গো, আপনি নবীজি উহুদের ময়দানে দন্ত মরক শহীদ করেছেন, আপনি নবীজির জীবনে আমি দেখলাম আপনি শুধু উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, অন্য কোনো কিছু বলে কাঁদেন নাই, আপনি নিজের চিন্তা করেন নাই। আপনি নবীজি ইচ্ছা করে লেপতোষক বানাইয়া কম্বল বানাইয়া বিল্ডিং বানাই আপনি নবীজি থাকতে পারতেন। ইয়া রাসূলুল্লাহ আমি ফাতেমার জীবনে দেখলাম আপনি নবীজি খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইছেন, খেজুরের বিছি দিয়ে আপনি নবীজি বালিশ বানাইছেন। আমার আল্লাহ বন্ধু হাবিবুল্লাহ নবী গো, আপনি নবী
চাইলে বিল্ডিং বানাইলে তুষক দিয়ে আমি আপনার নবীরে রাখতে পারতাম, আপনার নবীরে না বানালে আমি আল্লাহ কোনো কিছু বানাইতাম না। আপনার নবীকে তো কষ্ট করে থাকেন গো নবীজি। আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আমি খেজুরের পাতা দিয়ে বিছানা বানাইলাম, খেজুরের বিচি দিয়ে আমি নবীজি বালিশ বানাইলাম, তার চেয়ে বেশি যদি কোনো কষ্ট করা লাগে আমি করতে রাজি। তার বিনিময়ে আমার উম্মতের নাজাতের জরিয়া করতে চাই। জবান করে বলুন আল্লাহু আকবার। রে আমার নরসিংদী, ও আমার যুবক বাবারা, নরসিংদী বাসীরা, টেকপাড়া বাসীরা, যেই নবীজি তুমি আমি উম্মতের চিন্তা করে এত কষ্ট করেছে রে, ও যুবকের দল, আজকে থেকে মনে মনে তওবা করো, তুমি কোনোদিন নাচ গানের মধ্যে যাইবা না, কোনোদিন তোমরা নাচের আসরে বসাইবা না, গানের আসরে বসাইবা না। তোমরা মনে মনে চিন্তা করবা, টাকা যদি খরচ করতে হয় নবীর প্রেমে টাকা খরচ করব, ভালো যদি বাসতে হয় নবীর জন্য ভালোবাসবো, প্রেম যদি করতে হয় নবীজির সঙ্গে প্রেম করব, ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসবো, জীবন যদি দিতে হয় নবীকে জীবন দিব, এতায়েত যদি করতে হয় নবীর জন্য এতায়েত করব, অনুসরণ করলে নবীজির অনুসরণ করব, অনুকরণ করলে অনুকরণ করব, আনায়াত করতে গেলে নবীজির এতায়েত করতে হবে। জীবন যদি দিতে হয়, আমার টেকপাড়া যুবক বসে দুইটা হাত তুলে বলুন, আমরা নবীর জন্য জীবন দিতে পারবো কি পারবো না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। পারতেন না নবীর জন্য জীবন দিতে? পারতে হবে বাবা, কথা বলেন ঠিক কিনা? নবীর জন্য কথা বলবো, আহলে বাইতের কথা বলবো, পাকে পাঞ্জাতের কথা বলবো, নবীর পক্ষে কথা বলবো, জীবন দেওয়া লাগলে জীবন দিতে রাজি। পারবেন তো ইনশাল্লাহ? নবীর পক্ষে কথা বলবেন। বাজান অনেক আঘাত লাগে, অনেক কষ্ট লাগে। ওই দিন আমি দেখলাম আমাদের সুন্নিয়ত, আপনারা বলেন সুন্নি দলটা কি নবীর দল না? নবীর দল। সুন্নিয়তের পক্ষে কথা বলে, নবীর পক্ষে কথা বলে সুন্নিয়তের আলেম ওলামারা, কথা বলেন ঠিক কিনা? জেসাতে তেসা মিলে শুটকিতে বাইগুন মিলে। এই ক্যামেরাগুলো ভালো করে নজর ধরেন, কথাগুলো ভালো করে রেকর্ড করেন। আমি কি বলি? জেসাতে তেসা মিলে শুটকিতে বাইগুন মিলে। আমি যেমন আমি তেমনটার সাথে যাইতে হবে, মানাইবে ঠিক কিনা? আমার বয়স 23 আর 24, আমি যদি 50 বছরের মুরব্বীর সঙ্গে আমি তর্ক করি, মানাইবে বাজার? মানাইবে? ওই দিন আমি দেখলাম, আমার খুব কষ্ট লাগলো। আপনারা মনের মধ্যে কষ্ট পাইতে পারে, কিন্তু কষ্ট পাইলে কিছু করার নাই। সুন্নিয়তের সাথে কথাগুলো বলা লাগবে। সুন্নিয়তের অগ্র সেনানী, বাংলার যিনি উজ্জ্বল নক্ষত্র, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি হুজুর কেবলা, চিনেন কি চিনেন না? চিনেন কি চিনেন না? আল্লামা তাহিরি সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, কথা বলেন ঠিক কিনা? ওই আল্লামা তাহিরির বিরুদ্ধে কথা বলেছে দেখলাম ছাগলের 3 নাম্বার বাচ্চা, যিনি, যার নাম জুবাইর আহমেদ, মাশরিক না মাগরিব নাকি তাশরিক, ওই তাশরিফ আল্লামা তাহিরির বিরুদ্ধে কথা বলে বলতেছে আল্লামা তাহিরির নাকি কোরআন তেলাওয়াত শুদ্ধ না। নাউজুবিল্লাহ কন্যা। আল্লামা তাহিরির কোরআন তেলাওয়াত নাকি শুদ্ধ হয় না। আজকে আমি নরসিংদীর জমিন থেকে আমি হাফেজ কারিম জাহিদুল ইসলাম সাইফি দাত্তহিক কন্টেন্ট বলতে চাই, রে জুবাইর তুমি আমার সঙ্গে বসো, কোন জায়গার মধ্যে বসবা? তুমি তো বলেছো আল্লামা তাহিরির কোরআন তেলাওয়াত সুন্দর না, আল্লামা তাহিরির কোরআন তেলাওয়াত শুদ্ধ হয় না। আমি তোমাকে আজকে নরসিংদীর জমিন থেকে চ্যালেঞ্জ করলাম, আমি হলাম সুন্নি, আমি হলাম সুন্নি, আমি হলাম সুন্নি। আমি জুবাইর তাশরিফকে আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, বাংলার জমিনে কখন কোন টাইমে তুমি বসবা? বসো, আমি সাইফি তোমাকে পবিত্র কালামে পাক থেকে আমি সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি শোনাইবো। আল্লামা তাহিরি লাগবে না, তাহিরি রুহানির সন্তান, আল্লামা তাহিরি রুহানির সন্তান আমি জাহিদুল ইসলাম সাইফি, আমি তোমাকে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত শোনাই দেব। তুমি যদি তোমার মায়ের একটা ফোঁটা দুধ খেয়ে থাকো, মায়ের বুকে দুধ খেয়ে থাকো, তুমি যদি তোমার ভালো বাবার সন্তান হয়ে থাকো, তুমি আমি সাইফির ভিডিওটা অবশ্যই তোমার কাছে যাবে। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, কোন জায়গায় বসবা? আল্লামা তাহিরি লাগবে না, আমি সাইফি তোমাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবা। বাবার বেটা হলে আমি সাইফির কোরআন তেলাওয়াতের মধ্যে একটা জবরের ভুল তুমি ধরে দেখাইবা, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? জুবাইর তাশরিফ তোমাকে সতর্ক করে দিলাম, ছাগলের 3 নাম্বার বাচ্চার ডক লাফাইবা না। ছাগলের 3 নাম্বার বাচ্চা চিনেননি? 2টা দুধ খায় না, আর একটা না খায় না, ঠিক কিনা? ওই ছাগলের 3 নাম্বার বাচ্চা, ছাগলের বাচ্চা তাশরিফ যার জন্মের ঠিক না, আমি দেখলাম তার ইতিহাস, আমি দেখলাম সে এক ক্লাসের মধ্যে 4 বার ডাব্বা মারছে। কয়বার? একটা ক্লাসের মধ্যে 4 বার সে ফেল করছে। বলবেন হুজুর বদনাম করে, বদনাম না বাজান, সুন্নিয়তের স্বার্থে কথাগুলো বলতে হবে। দুশ্মনের রাসূলের সাথে আমাদের কোনো আপোষ চলবে না। 4 বার সে জুবাইর আহমেদ তাশরিফ ফেল করেছে, পরীক্ষার মধ্যে 10 নাম্বার 12 নাম্বার পেয়েছে। তার উস্তাদের কথা, তার
উস্তাদের কথা, সেই জুবায়ের তাশরিফ আল্লামা তাহিরিকে নিয়ে কথা বলে। আল্লামা তাহিরিকে নিয়ে কত বড় কথা, আল্লামা তাহিরিকে নিয়ে সে তাহিরি হুজুরের বিরুদ্ধে কথা বলে। আবার দেখলাম বললো, সে বলতেছে সিরাজগঞ্জের মাটিতে আল্লামা তাহিরির জায়গা দেওয়া যাবে না। আমি বলতে চাই, সিরাজগঞ্জের মাটি কি তোমার আব্বার মাটি নাকি তোমাদের বাপদাদের মাটি? কারণ আমার বাবার বাড়িতে, আমি সাইফির বাবার বাড়িতে যদি আপনারা যান, মনোযোগ, আপনারা যদি যান, যদি আপনাকে আমার ভালো না লাগে, আমি বলে এই নরসিংদীর মানুষ, আমার আব্বার বাড়িতে আপনারা আইসেন না, ভালো না লাগে, ঠিক কিনা? আমার বাবার বাড়ি স্যার, আমি কি বলতে পারবো আমি এখন ইমুক বাস স্ট্যান্ড আপনারা যায়েন না? আপনি তো আমার সঙ্গে সঙ্গে তুমি কোথায় থেকে এসো, তুমি কি, তোমার কথা শুনে বাস স্ট্যান্ড যাবো না। কিন্তু আমি বলতে চাই, তুমি যে বললাম আল্লামা তাহিরি সিরাজগঞ্জের মাটিতে জায়গা হবে না, আমি বলতে চাই সিরাজগঞ্জের মাটি কি তোমার আব্বার, তোমার দাদার নামে কি কাওলা করে দিয়ে আসতো নাকি? তোমার আব্বা এবং তোমার দাদার নামে কি কাওলা করে দিচ্ছে নাকি সিরাজগঞ্জের মাটি? নাকি তোমাদের বাপ দাদা লাগে তোমার? কি ভাই বললো আল্লামা তাহিরি নাকি সিরাজগঞ্জের মাটিতে জায়গা হবে না? নাউজুবিল্লাহ বলেন না। আরে যেই তাহিরি সুন্নতের পক্ষে কথা বলে, নবীজির গোলামি করে, আহলে বাইতের গোলামি করে, পাকে পাঞ্জাতের গোলামি করে, যেই তাহিরি রাত 1টা নাই, 2টা নাই, 3টা নাই, 4টা নাই, 5টা নাই, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসলে লক্ষ লক্ষ সুন্নি জনতা আল্লামা তাহিরিকে দেখার জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? 2টা হাত তুলে দেখেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? হাত নামান, একটু পানি দিন। আমি এখন কোরআন তেলাওয়াত করব, কারণ আমার ভিডিওটা অবশ্যই তাশরিফের কাছে যাবে, জুবাইরের কাছে যাবে। ও আমার থেকে সিনিয়র হবে না, আমি তার নাম বলে রাখতেছি, আমার চাইতে সিনিয়র সে হবে না, কারণ তার সার্টিফিকেট বাহাদুরি সে করতে পারবে না। আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ডাবল ডিগ্রি করতেছি। কি করতেছি? ডাবল ডিগ্রি। ভৈরব হাজী আসমত সরকারি কলেজে আমি বর্তমানে অনার্স অধ্যয়নরত আছি। বাংলাতে আমি অনার্স করতেছি, মাদ্রাসা থেকে আমি ফাজিল ডিগ্রি করতেছি। আল্লাহু আকবার বলেন। সার্টিফিকেটের বাহাদুরি আমার সঙ্গে করতে পারো। আমি তোমার নাম ধরে বললাম, তুমি আমার সিনিয়র হইবা না। এখন আমি কোরআন তেলাওয়াত করব, পারলে বাপের বেটা হলে, বাপের বেটা হলে, ভালো সন্তান হলে, মায়ের বুকে যদি একটা পুরো দুধ তুমি খেয়ে থাকো, তুমি আমার কোরআন তেলাওয়াতের মধ্যে ভুল ধরে তুমি দেখাইবা। আমি চ্যালেঞ্জ করলাম, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? রেকর্ড করেন ভালো করে। আমি কোরআন তেলাওয়াত করব, পারলে ভুল ধরে, তাহিরি লাগবে না, এটা তাহিরি রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আপনারা জুড়ে আল্লাহু আকবার বলতে রাজি আছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين। কয়েকটা জায়গা থেকে করবো, বরাবর বলবো কি তা কমন কমন আয়াতগুলো তেলাওয়াত করছি, কয়েকটা জায়গা থেকে পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভালো লাগে কি লাগে না? সবাই বলেন লাগে কি লাগে না? যেদিন সরাসরি চ্যালেঞ্জ করলাম, যদি সরাসরি আসো ইনশাল্লাহ পুরো 30 পারা শোনাই দিব। আল্লাহু আকবার বলেন। পারলে তুমি কোন জায়গায় বসবা ইনশাল্লাহ বসো। আমি চ্যালেঞ্জ চুরে মারলাম নরসিংদীর জমিন থেকে, নরসিংদীর জমিন থেকে। আল্লাহ যেন কবুল করে, সবাই বলুন আমিন। যারা নবীজির সম্মান বোঝে না, হেদায়েত দান করে, সবাই বলুন আমিন। খারাপ লাগছে বাজান? খারাপ লাগছে? দুঃখের সাথে কথা বলি, দুঃখের সাথে কথা বলে বুকটা ফাইটটা যা। মমতাজ যে গান গাইতো বুকটা ফাইটটা জায়গা, সে তো ভালোবাসা দিয়ে গান গাইতো, কিন্তু আমরা বুকটা ফাইটটা জায়গা নবীর প্রেমে, বুকটা ফাইটটা জায়গা আহলে বাইতের প্রেমে।
পাকে পাঞ্জাতনের বুকটা পেটে যায়। যদি আমি সাইফি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাক্তার দিয়ে আমি সাইফির মরণ হয়ে যেত, আমার জীবনটা ধন্য হইতো। ঠিক কিনা বাজান? বুকটা ফেটে যায়। 2 দিনের শিশু বাচ্চা নাকে টিপ দিলে এখন দুধ বের হবে, সে আল্লামা তাহিরি কিনে কথা বলল। কত বড় সাহস! সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। 2 দিন হতে না হতে যেভাবে তোমরা লাফাইতেছো, লাফানোর কোনো কারণ নাই। সুন্নত লাফালাফিকে বই পাই না। ঠিক কিনা? কারণ সুন্নতিতা নবীর সৈনিক। ঠিক কিনা? একটা যুবক যদি সুন্নতে একটা যুবক দাঁড়িয়ে যায়, 10-15টা ওহাবি রাফিজি কারে কোনো কিছু করতে পারবে না। এতটুক ভরসা আছে ইনশাল্লাহ। কারণ সুন্নতের যুবকদের ভিতরে আছে নবীজির প্রেম। ঠিক কিনা ভাই? থাকবেন তো নবীর পক্ষে ইনশাল্লাহ। কারো কাছে আপোষ করা যাবে না। বলতেছিলাম বাবা, ওই মা ফাতেমা বলতেছে, শেষ করে দিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি দেখলাম আপনি নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মতি বলে কাঁদলেন। শেষ ইনশাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জীবনে তো কোনোদিন আমি ফাতেমার জন্য কাঁদলেন না, নিজের জন্য কাঁদলেন না, উম্মতি বলে কেঁদেছেন। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আপনি নবীজি শুধু উম্মতি বলে কাঁদলেন। নবী গো, আমি ফাতেমার 8টা জান্নাতের নাজদের মধ্যে দেন মোহর কাবিন নামা হিসেবে রাজি নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 400 দিরহামে রাজি নাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ের কাবিন নামা যদি দিতে হয়, আমি ফাতেমার বিয়ের কাবিন হবে আপনি নবীজির গুনাহগার উম্মতের জাবিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো বলি, এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল মাগো। আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাম। বল না, তুমি আহলে বায়াত, ও মাম, তুমি আহলে বায়াত, তোমরা তোমাদের জন্য কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো, তোমরা সবাই মিলে জান্নাতের ফুল। তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল তুমি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ফাতেমা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ফাতেমার বিয়ের কাবিন আপনি নবীজির গুনাহগার উম্মতের যাবেন। আমার আল্লাহকে বলেন, আমার আল্লাহ রাজি কিনা? আমার নবীজি মুস্কি হাসে রে। ও আমার নরসিংদীর বাবারা, আমার টেকপাড়ার বাবারা, কেমন নবীর উম্মত তুমি আমি হইলাম, যেই নবীর উম্মতকে তরানোর জন্য মা ফাতেমার বিয়ের কাবিন ঠিক করলেন। আমার নবী ডাকতে করলাম, মা ফাতেমা বলেছে উনার বিয়ের কাবিন আমার গুনাহগার উম্মতের জাবিন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজি হয়ে গেলাম। আপনি ফাতেমার জানাই দেন গো নবীজি, আমি ফাতেমার প্রস্তাব কবুল করলাম। আপনি ফাতেমাকে বলেন ফাতেমা যেন বিয়ের মধ্যে রাজি থাকে। ফাতেমা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, দয়ার নবীজি, আমি ফাতেমাকে মুখে বললে হবে না, আমি ফাতেমা লিখিত অবস্থায় চাই। সুবহানাল্লাহ বলুন না? আমি ফাতেমা লিখিত অবস্থা চাই, লিখিত ছাড়া কোনো ঠিক থাকবে না, আমি মানি না। সুবহানাল্লাহ বলেন না? কেমন জিত আল্লাহর সাথে করে। সুবহানাল্লাহ বলুন না? বলতেছে আমি লিখিত চাই। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল, আমার ফাতেমা নাকি লিখিত চাই? আমার আল্লাহ ও ফাতেমার মা ফাতেমা কই। সুবহানাল্লাহ বলেন? কেমন ফাতেমা? আপনি পাঞ্জাতন গনবি আপনে পাঞ্জাতন, ও নবী আপনে আপনে পাঞ্জাতন গনবি আপনে পাঞ্জাম, ও নবী আপনে। ওরে পাঞ্জাতনের নাম জপিলে, পাঞ্জাতনের নাম জপিলে দূরে যাইস মোহন, ও নবী আপনে পাঞ্জাতন, আপনে পাঞ্জাম, আপনে পাঞ্জাতন, ও নবী আপনে।
আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন, আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন। আমার দয়ালো নবীরে লয়া, দয়ালো নবীরে লয়া হইল পাঞ্জা তোন, ওহো দয়াল আপনে তোন, আপনে পাঞ্জা হাতন গো দয়াল আপনে পাঞ্জা তোন, ওহো নবী আপনে পাঞ্জা হাতন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। পাঞ্জাতনের জারি শুনলে ভালো লাগে কি লাগে না? এই মহরমের জারি শুনলে ভালো লাগে কি লাগে না? মহরমের মাসটা যদি আসতাম দেখতাম বাজান মহরমের কত সুন্দর সুন্দর গান, কত সুন্দর সুন্দর শান বলতাম, ভালো লাগে কি লাগে না? আল্লাহ বহলে ও জিবরাইল যাও না রে চলিয়া, ৭০,০০০ ফেরেশতা পাঠাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই, ইমাম হুসাইন হাসানকে ধরে বলতেছে ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জহর রাসূলের পরানি রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। সুবহানাল্লাহ বলেন না? কেমন সুন্দর সুন্দর শান, ভালো লাগে কি লাগে না বাজান? ফাতেমা বলে আল্লাহ লিখিত দিতে হবে, ফাতেমা লিখিত সারা রাজি না। আমার আল্লাহ বলে জিব্রাইল জান্নাতের ভিতর থেকে একটা কাগজ আর একটা কলম নিয়ে আসো। আমার আল্লাহ লিখে দিলেন জাআলতু শাফাতে, নোট করেন, জাআলতু শাফাআতি উম্মতি মুহাম্মাদিন সাদাকতা ইয়া ফাতেমা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমি আমার নবীজির গুনাহগার উম্মতের সুপারিশ আমি মা ফাতেমার বিয়ের কাবিননামা হিসেবে লিখে দিলাম। জবান খুলে বলুন আল্লাহু আকবার। ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে কি নাই? আহলে বাইতের প্রেমে পাগল হওয়ার দরকার আছে কি নাই? সুন্দর করে কাগজটা হাতের মধ্যে নিয়ে আলীকে ডাক দিলেন, আলী ও আমার স্বামী, এই কাগজটা আপনার কাছে মজুদ করে রাখবেন। বলে ফাতেমা কেন? আলী রে আমি ফাতেমা যেদিন পৃথিবী থেকে চলে যাব আমি ফাতেমার কাফনের কাপড়ের ভিতর ওই কাগজটা দিয়ে দিই। বলে কেন? রে স্বামী, হাসরের ময়দানে আমার নবীজির গুনাহগার উম্মতদেরকে তরাইবার জন্য আমি আল্লাহর কাছে আমি বিচারা চাইব। আল্লাহ আমি আপনি আজকে এত সুন্দর হাসরের মাঠ সাজাইলেন, আপনি যে বিচারক হইলেন, আমি ফাতেমার একটা বিচার আছে। সুবহানাল্লাহ বলুন। কি আছে রে বাবা? একটা বিচার আছে। এক খাতের মধ্যে মা ফাতেমার কাবিননামার কাগজ, আর এক খাতের মধ্যে ইমাম হাসান এবং হুসাইন রক্ত মাখা জামা মোরক নিয়ে দাঁড়াইবে। আল্লাহ আমার হাসাইন আমার হুসাইনের কি দুষ্টি লাগো, আল্লাহ আমার হুসাইনের যে রক্ত মোরক আমার জড়াইলো, আজকে হুসাইনের রক্ত মাখা জামা মোরক আমি নিয়ে দাঁড়াইলাম। যতক্ষণ পর্যন্ত আমার হুসাইনের রক্তের বিচার আমি না পাবো ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠের কার্যক্রম শুরু করতে দিতাম না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলবে সেদিন ফাতেমা কি বিচার তুমি ইচ্ছা? বলে আল্লাহ আমি চাই আজকের বিচার আমার গুনাহগার নবীর গুনাহগার উম্মত হবে। আমি ফাতেমার কাবিননামার বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আমি হুসাইনের রক্তে মাখা জামা নিয়ে দাঁড়াইলাম, ওই রক্তে মাখা জামার পরিবর্তে আজকে চাই আমার হুসাইনের রক্তের বিনিময়ে আমি চাই আমার নবীজির গুনাহগার উম্মতের জরিয়া। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির প্রেমিক দরকার আছে কি নাই? আহলে বাইতের প্রেমিক হওয়ার দরকার আছে কি নাই? আছে তো বাজান। নবীর প্রেমে জীবন দিবেন তো ইনশাল্লাহ? নবীর প্রেমে গোলামি করবেন তো ইনশাল্লাহ? দুইটা হাত ধরে দেখেন কারা কারা করবেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই ক্যামেরাটা ঘুরান, নারা দেন, নারা দেন, হাতটা নারা দেন। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ আদার গরে, সুন্দর করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি মুদের
পারের তরি তুমি মুদের পারের তরি তুমি নিদানের তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। খুশি না বেজার? খুশি না বেজার? ওই নবীজির কদম মোবারককে চাই কি চাই না? হাসরের মাঠে আমরা সবাই সকল সুন্নি জনতাকে নিয়ে আমরা এক পীর আরেক পীর ভাইয়ের ভেদাভেদ ভুলে গিয়ে আমরা মন্তব্য না করে আমরা সবাই এক হয়ে কাদের সঙ্গে কাঁধ মিলে আমরা নবীজির ছায়া মোবারকের তলে হাসরের মাঠে থাকতে চাই কি চাই না?